হ্যালো এভরিওয়ান, তোমরা যারা আমার মতো চিড়িয়াখানায় যেতে পছন্দ করো তাদের জন্য আজকের ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আজকে সারা দিন আমরা অনেক মজা করেছি। আজকের ব্লগে কি কি থাকছে এটা দেখার জন্য তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। পরবর্তীতে এমন সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো প্রথম থেকে শুরু করি। আমাদের ওখানে পৌঁছাতে 45 মিনিট মতো লেগেছিল। আর আজকের ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল যে আমার একদমই বোরিং লাগছিল না। তার কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাই। এই জায়গাটা এত বেশি সুন্দর ছিল যা বলার বাহিরে। হয়তো আজকের এই সুন্দর ওয়েদারের জন্য আমার আরো বেশি ভালো লাগছিল। তো কিছুটা সামনের দিকে যেয়ে আমরা টিকিট কাটি। এখানে প্রবেশের মূল্য ছিল 50 টাকা। প্রথমে এই পাখিটাকে দেখছিলাম আর ওর সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। আমি ভেবেছিলাম ও কথা বলতে পারে, কিন্তু না, ওকে তো কথা শেখানোই হয়নি। এরপরে এই বানরটাকে দেখছিলাম যে এখান থেকে বের হওয়ার চেষ্টা করছিল। এরপরে গাছে কিছু কাঠবিড়ালিকে দেখতে পাই। ওরা অবশ্য মুক্তই ছিল, তাই অনেক বেশি খুশি লাগছিল ওদেরকে। তো এরপর আমরা একটা বানরকে দেখি যে কিনা খুবই মন খারাপ করে এখানে বসেছিল। মন খারাপ না, ও হয়তো অনেক রাগী ছিল। ওর মুখটা দেখলে তোমরা বুঝতে পারবে ও অনেক রাগী মুডে ছিল। তারপর আমি হাত নাড়িয়ে ওকে আমার দিকে একটু ফিরতে বলেছিলাম, কিন্তু ও আমার দিকে ফিরেও তাকায়নি। তাই ওর ওখানে দাঁড়ায়নি। এরপরে সামনে আরো অনেক বানর ছিল। এই বানরটা একদম উপরে উঠেছিল, ওকে দেখেই মনে হচ্ছিল যে না, এবার ঠিক আছে। যদিও ওরা সবাই এত বেশি লাফালাফি করছিল, কেউ তো বের হওয়ার চেষ্টা করতেছে, কেউ বেরও হয়ে গেছিল। আর গাইস, এরপর আমরা দেখতে পাই অনেক বড় একটা অজগরকে। ও জীবিতই ছিল, নড়াচড়া করছিল, কিন্তু ওর হিংস্রতা আমরা দেখতে পাইনি। এরপরে সজারু, যে কোনো মুভমেন্টই করছিল না। আর এই খাঁচাটার মধ্যে ছিল অনেক রকমের পাখি, মুরগি, অনেক প্রজাতির মুরগিরা ছিল এখানে। এখানের খরগোশগুলোও বেশ কিউট ছিল। অনেক প্রজাতির পাখি, মুরগি এগুলো একটু বেশি ছিল। আমার কাছে ভাল্লুকটা অনেক বেশি কিউট লাগছে। আর ভাল্লুক আমাদের সবার কাছে কিউট লাগে, কিন্তু ওরা কিউট হইলেও অনেক বেশি হিংস্র। আমি এই কিউট ভাল্লুকটাকে দেখতে দেখতে ঠিক এটাই ভাবছিলাম যে ওরা কত কিউট, কত সুন্দর লাগে, কিন্তু ওরা কত হিংস্র হয়। এরপরে বড় পাখিটা, ওর নাম তো আমার মনে নাই। এইটা ছিল একটা বন্য বিড়াল। ও শুধু হাঁটাহাঁটি করছিল। আর এই কিউট কচ্ছপ